সে তালেবানদের হাতে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। তালেবান সৈন্যরা তাকে প্রশ্ন করল, তুমি কি আমাদের কাছ থেকে বাঁচার জন্যই কি এমনটি করেছো? তিনি জবাব দিলেন, না, অদ্যাবধি পৃথিবীর ইতিহাসে যত বিষয় আমি লেখাপড়া করেছি, পৃথিবীর গোপন তত্ত্বগুলিকে আবিষ্কার করার জন্য আমি যত বেশি অধ্যয়ন করেছি, শ্রম দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যেন সত্যের একটি মানদণ্ড, আলোকিত একটি পথের সন্ধান আমি পেয়ে গেছি। পৃথিবীতে আমার কাছে আর কোনো কিছুই লাগবে না, এ কোরআন যদি আমার কাছে থাকে। সেই তালেবান সৈন্যদের কাছে আটক অবস্থায় তিনি মুসলমান হয়েছিলেন কালেমা পড়ে, এবং তিনি বলেছিলেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে তিনি মেসেজ দিয়েছিলেন, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হু ইজ দ্য সুপারম্যান অফ অল দ্য ওয়ার্ল্ড, বোথ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। সম্মানিত প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছেন। আজকে আপনাদের সামনে ব্রিটিশ সাংবাদিক হেভেন রেডলি তাঁর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, আমরা জানি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থাপনার নাম হলো ইসলাম, কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম ধর্মের অনুসারী যারা, সেই মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এ আল কোরআনের উপরে অদ্যাবধি পৃথিবীর অনেক দার্শনিক, অনেক নাস্তিক, অনেক ইহুদি, অনেক খ্রিস্টান, অনেক মুশরিক, অনেক কাফের এ কোরআনের উপরে গবেষণা করে তারা কোরআনের ভাষাশৈলী, কোরআনের বর্ণনা শৈলী, কোরআনের বাচনভঙ্গি, কোরআনের শব্দবিন্যাস, কোরআনের বাক্যবিন্যাস, কোরআনের ব্যাকরণগত তথ্য, কোরআনের ঐতিহাসিক তত্ত্বের উপরে গবেষণা করে তারা অকপটে স্বীকার করে নিয়েছে যে আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, এবং আল কোরআন কোনো মানুষের তৈরি কিতাব নয়, কোনো মানুষের লিখিত কিতাব নয়। এ কোরআন হলো বিশ্বের একমাত্র স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। এ কোরআন পড়েই হাজার হাজার দার্শনিক, বিজ্ঞানী, খ্রিস্টান তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন হলেন সারা পৃথিবীতে আলোচিত একজন ব্রিটিশ নারী সাংবাদিক, নাম হলো হেভেন রেডলি। সময়টা 2001 সাল, যখন ক্ষমতার মসনদে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসা ছিলেন জর্জ ডব্লিউ বুশ। সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম একজন ছিলেন জর্জ ডব্লিউ বুশ। 2001 সালের মার্চ মাসের 17 তারিখ যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের মূল শহরে রাতের অন্ধকারে হঠাৎ করে আণবিক বোমা বিস্ফোরিত হলো, সম্পূর্ণ শহরটা প্রকম্পিত হয়ে গেল। জর্জ ডব্লিউ বুশ আতঙ্ক অবস্থায় সারা দেশের মধ্যে 144 দ্বারা তিনি জারি করে দিয়েছেন জরুরি অবস্থা। সকল পরিবহন, সকল প্রকার বিমান চলাচল, সকল কিছু বন্ধ। পরের দিন সকাল 10টায়, আমি আবার বলছি 2001 সালের 18 মার্চ সকাল 10টায় জর্জ ডব্লিউ বুশ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন যে এই আক্রমণ আফগানিস্তানের তালেবানদের পক্ষ থেকে করা হয়েছে, সুতরাং তালেবানদের ভবিষ্যৎ যে সকল পরিকল্পনা রয়েছে সেই সকল পরিকল্পনা সম্পর্কে যে সাংবাদিক গোপন তথ্য এনে দিতে পারবে তার জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পুরস্কার ঘোষণা করা হবে। ঠিক তখনই হেভেন রেডলি, ব্রিটিশ সাংবাদিক, যিনি পৃথিবীর বৃহত্তম বড় বড় যুদ্ধ সংঘর্ষের গোপনীয় তত্ত্বগুলো আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন, এক নামে যাকে সারা পৃথিবীর সকল সাংবাদিকরা চিনে থাকেন, সকল মানুষরা তাকে চিনে থাকেন, স্যাটেলাইট মিডিয়ার জগতে যিনি অত্যন্ত সুনামের সাথে, সুখ্যাতির সাথে
গোপন তত্ত্বগুলিকে আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন তিনি হলেন নারী সাংবাদিক এবং ব্রিটিশ সাংবাদিক হেভেন রেডলি। তিনি উঠে দাঁড়ালেন, জর্জ ডব্লিউ বুশকে বললেন যে আমিই পারবো সেই কাজটি করতে। ছদ্মবেশে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তিনি চলে গেলেন আফগানিস্তানে। কিন্তু না, আফগানিস্তানের তালেবান সৈন্যদের পরিকল্পনার কাছে তিনি ধরা খেয়ে গেলেন। সর্বশেষ তিনি যখন আটক হয়ে গেলেন, প্রায় 5 মাস ব্রিটিশ নারী সাংবাদিক হেভেন রেডলি তিনি আফগানিস্তানের তালেবান সৈন্যদের হাতে বন্দী ছিলেন। তার কাছ থেকে তালেবান সৈন্যরা বিভিন্ন গোপন তথ্য জানতে চেয়েছিল তিনি কেন এসেছিলেন। তার হাতে কড়া, তার পায়ের মধ্যে এবং গলার মধ্যে শিকড় বাঁধা অবস্থায় ছিল। তিনি বলেছিলেন আমাকে ছেড়ে দাও। তালেবান সৈন্যরা বলেছিল তোমাকে ছেড়ে দেওয়ার পিছনে একটা উসিলা রাখবে, সেটা হলো তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। তিনি বললেন আমি তো মুসলমান নয়, আমি তো অন্য ভিন্ন ধর্মাবলম্বী একজন নারী, তোমাদের কোরআন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তালেবান সৈন্যরা তাকে বলল আমরা তোমাকে কোরআন শরীফ দিচ্ছি, কোরআন মাজিদ দিচ্ছি, তুমি এই কোরআন পড়ো। তিনি বললেন ঠিক আছে, আমাকে একটি কোরআন শরীফ, কোরআন মাজিদ এনে যাও। তাকে ইংরেজি ট্রান্সলেশন করা যখন এক খণ্ড কোরআন কারীম এনে দেওয়া হলো, তিনি ইংরেজি ট্রান্সলেশন করা কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলেন। তার মাত্র একটি হাত খুলে দেওয়া হয়েছে, সেটি হলো বাম হাত। ডান হাতে কড়া ছিল, তার গলায় শিকড় ছিল, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি ছিল। এই অবস্থায় তিনি ইংরেজি ট্রান্সলেশন করা কোরআন শরীফ যখন পড়তে লাগলেন, হঠাৎ করে তিনি তাদেরকে বললেন যে এটা পড়ে ভালো লাগে না, আমাকে অরিজিনাল আরবি ভাষায় লিখিত কোরআন আমাকে কে শেখাতে পারবে। তালেবান সৈন্যরা আশ্চর্য হয়ে গেল তার এই প্রশ্নে। তাদের মধ্যে একজন প্রখ্যাতকারী ছিলেন, তিনি তাকে বললেন ঠিক আছে আমি তোমাকে কোরআন তেলাওয়াত শেখাবো। এই ব্রিটিশ নারী সাংবাদিক হেভেন রেডলি সেখানেই বন্দি অবস্থায় 5 মাস বন্দি থাকা অবস্থায় তিনি কোরআনে কারীম সেখানে শিখেছিলেন। কোরআন যতই তিনি তেলাওয়াত করছেন, মনের অজান্তেই চোখ দিয়ে তার অশ্রুধারা প্রবাহিত হতে লাগলো। তিনি তাদেরকে বললেন আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সে তালেবানদের হাতে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। তালেবান সৈন্যরা তাকে প্রশ্ন করল তুমি কি আমাদের কাছ থেকে বাঁচার জন্যই কি এমনটি করেছ? তিনি জবাব দিলেন না, অদ্যাবধি পৃথিবীর ইতিহাসে যত বিষয় আমি লেখাপড়া করেছি, পৃথিবীর গোপন তত্ত্বগুলিকে আবিষ্কার করার জন্য আমি যত বেশি অধ্যয়ন করেছি, শ্রম দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যেন সত্যের একটি মানদণ্ড, আলোকিত একটি পথের সন্ধান আমি পেয়ে গেছি। পৃথিবীতে আমার কাছে আর কোনো কিছুই লাগবে না, এই কোরআন যদি আমার কাছে থাকে। সেই তালেবান সৈন্যদের কাছে আটক অবস্থায় তিনি মুসলমান হয়েছিলেন কালেমা পড়ে, এবং তিনি বলেছিলেন সারা পৃথিবীর মুসলমানদেরকে তিনি মেসেজ দিয়েছিলেন গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইজ দ্য সুপারম্যান অফ অল দ্য ওয়ার্ল্ড বোথ পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, পৃথিবীর ক্ষমতার দিকে, পৃথিবীর দাপটের দিকে, পৃথিবীর মস্তকে দখল করার জন্য তোমরা প্রতিযোগিতা করো না। গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক, তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনের দিকে তোমরা ছুটে যাও। অ্যান্ড ইউনিভার্সাল প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে যাও। এবং তিনি তখন বলেছিলেন আল কোরআন ইজ দ্য ফার্স্ট সোর্স অফ হিউম্যান লাইফ। ইসলামী শরীয়তের মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম উৎস যেটিকে ধরা হয় সেটা হলো আল কোরআন। এবং তিনি তখন বলেছিলেন যে উই ক্যান নট লিভ অ্যান্ড লিড আওয়ার রিয়েল লাইফ উইদাউট দ্য ক্লিয়ার নলেজ অফ হলি কোরআন। এই হেভেন রেডলি তিনি বলেছিলেন পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো গোষ্ঠী, পৃথিবীর কোনো সম্প্রদায় এই কোরআন ছাড়া তাদের বাস্তবিক জীবনকে পরিচালিত করা সম্ভব হবে না। তিনি এই কোরআনের মুআজিজার কারণে, কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে, কোরআনের শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সারা দুনিয়ার মানুষ সেটা দেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 2001 সাল থেকে নিয়ে 2020 সাল পর্যন্ত তার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি গোপনীয় ছিল।
কিন্তু 2021 সালের শুরুতেই 2021 সালের শুরুতে তার একটি টুইট বার্তায়, তার টুইটারের একটি বার্তায় যখন তিনি এই মেসেজ দিয়েছিলেন, সারা পৃথিবীর সকল মানুষগুলো আশ্চর্য হয়ে গেল যে মানুষটি ছিলেন নাস্তিক, যে মানুষটি ছিলেন ইসলাম বিদ্বেষী, যে সাংবাদিক ছিলেন একবারে খ্রিস্টানদের ধর্মাবলম্বী এবং কট্টরপন্থী একজন খ্রিস্টান ধর্মাবলম্বী নারী সাংবাদিক, সেই মানুষ কীভাবে হঠাৎ করে এত পরিবর্তন হয়ে যায়। তখন তিনি বলেছিলেন, আমার পরিবর্তনের জন্য একটি কিতাব যথেষ্ট, সেটা হলো আল কোরআন। আমরা দেখতে পেয়েছি 18শো শতাব্দীর শেষ লগ্নে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এই সকল বিশ্ব কুখ্যাত কাফের বেঈমানদের পরে এই পৃথিবীর ইতিহাসে অদ্যাবধি যাকে সর্বনিকৃষ্ট নাস্তিক হিসাবে সারা পৃথিবীর ইতিহাসে যিনি পরিচিত ছিলেন, সেই ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হেনরি। আমি আবার বলছি, ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হেনরি, যিনি কোনো স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করতেন না, যিনি ডিরেক্টলি বলতেন আল কোরআন মানুষের তৈরি, যিনি ডিরেক্টলি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নবী হতে পারেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক ব্যঙ্গ বিদ্রুপ যিনি করেছিলেন, সেই উইলিয়াম হেনরি পর্যন্ত এই কোরআন অধ্যয়ন করে অকপটে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ, এটি কোরআনের বিশাল বড় একটি মুআজিজা। সে উইলিয়াম হেনরি 1887 সালে তিনি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তার নাম তিনি নিজেই রেখেছেন আব্দুল্লাহ উইলিয়াম। সুবহানাল্লাহ। তা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বাস্তব, যে কোরআন সত্য, এই কোরআনের বাণী, সকল বাণীগুলো সত্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় এই কোরআনের মতো করে অনুরূপ একটা সূরা তোমরা আবিষ্কার করো, তৈরি করো, সম্ভব নয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি কোরআন কারীমের শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটি তো এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, এটি সারা পৃথিবীর মানুষের জন্য এটি হেদায়েত। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে নিয়ে যারা সিনেমিনি খেলবে, এই কোরআনকে যারা বাজেয়াপ্ত করার জন্য চেষ্টা করবে, কোরআনকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে, এই কোরআন যিনি অবতীর্ণ করেছেন সেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, সকল সৃষ্টির একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সেই জাতিকে পরিবর্তন করে দিবেন, যার বাস্তব উদাহরণ হলো বর্তমান ভারত।